বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং কেপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো, ক্যারামেল সেমাই পুডিং। চুলায় একটি আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর ভিতরে আমি দিয়ে দিব 2 চামচের মতো ঘি, এখানে আমি দিয়ে দেবো 1 কাপ সেমাই। সেমাইটাকে আমি 2-3 মিনিট ভেজে নেব। সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে উঠিয়ে নিলাম। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নিব। আর সিরিপ পরিমাণটা একটু বেশি হলে কি ক্যারামেলটা ভালো হয়। আমি 4-5 চামচের মতো চিনি দিয়েছি। এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর কালার আসছে। এখন আমি যে বাড়িতে পুডিংটা বসাবো এই বাড়িতেই ঢেলে দিলাম। এখন আমি ক্যারামেলটাকে সেট করে নেব। এটা গরম থাকা অবস্থায় ক্যারামেলটাকে সেট করতে হবে, নাইলে ক্যারামেলটা ঠিকভাবে বসবে না। এখন আমি একটা বাটি নিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি একটু ডিম দিয়ে দিব। ডিমটাকে আমি ফেটিয়ে নিব। দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখন আবারও একটু চিনিটাকে ম্যাশ করে নিব। আর দিয়ে দেব 1 কাপ লিকুইড দুধ। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে তৈরি করে নিব। আর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। কিন্তু আমার ভিডিওটা যদি ফলো করেন তাহলে পুডিংটা খুব সুন্দর হবে। পুডিংটা সিদ্ধ হবে না বা ফেটেও যাবে না। এখন আমি এটাকে যে বাড়িতে আমি পুডিংটা ক্যারামেলটা সেট করেছিলাম এই বাড়িতে আমি দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম সেমাইটা, ভেজে রাখা সেমাইটা। আর এখন আমি দুধ ডিমের যে মিশ্রণটা রেখেছিলাম এটাকে আমি একটা চাটনির সাহায্যে চেখে দিয়ে দিব। চেখে দিলে হয় কি পুডিংটা সিদ্ধ হয় না, খুব সুন্দর স্মুথ হয়। এখন আমার এটা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে সব দিকে সেমাইটা সমান হয়। এখন আমার এটা রেডি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে চুলায় বসিয়ে দেব। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম। এর ভিতরে আমি কিছু পানি দিয়েছি। এখন আমি বাটিটাকে এর ভিতরে বসিয়ে দিলাম। ঢাকনা ঢেকে দিব আর ছিদ্রটাকে আমি বন্ধ করে দেব। অপেক্ষা করব 30 মিনিটের জন্য। আর সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চলে আসলাম 30 মিনিট পর। আমার পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি রেখে দিব 1 ঘন্টার জন্য রেস্টে। চলে আসলাম 1 ঘন্টা পর। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি।
পুডিংটা কেমন হয়েছে। দেখেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে আর ক্যারামেলটা কত সুন্দর লাগতেছে। আপনারা অবশ্যই আমার ভিডিওটি ফলো করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে, ফেটেও যাবে না, সিদ্ধ সিদ্ধ ভাব আসবে না। আর ক্যারামেলটা যত একটু চিনি পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, যাতে ক্যারামেলটা সুন্দর হবে, কালারটাও আসবে, দেখতেও সুন্দর লাগবে। সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।